ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে এরই মধ্যে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি বিষয় নিয়ে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যারা প্রথমবার ঢাকা থেকে কলকাতাতে ঘুরতে যেতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কতটা সহজ এবং ঝামেলামুক্তভাবে ঢাকা থেকে কলকাতাতে ভ্রমণ করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পার্শ্ববর্তী দেশ হওয়ায় আমরা অনেকেই ভারতে ভ্রমণ করে থাকি। তবে যারা প্রথমবার দেশটিতে ঘুরতে যেতে চান তারা নানান বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। এসবের মধ্যে অন্যতম যাওয়া আসার খরচ। তবে একটু মাথা খাটালেই খুব কম খরচে দেশটিতে রওনা হওয়া সম্ভব। বন্ধুরা, ঢাকা থেকে দর্শনা হল্টে যেতে শুরুতে 480 টাকাতে বেনাপোল এক্সপ্রেসে শোভন চেয়ারের টিকিট কাটতে হবে। এই ট্রেন ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রাত 11:15টায় ছেড়ে যায়। কোনো যান্ত্রিক ত্রুটি না থাকলে ভোর 5টার মধ্যে দর্শনায় পৌঁছে যায় ট্রেনটি। ট্রেনের যাত্রা শেষে প্ল্যাটফর্ম ছেড়ে রাস্তায় গেলেই ভ্যান পাওয়া যাবে। জনপ্রতি 30 টাকা করে ইমিগ্রেশন পয়েন্টে যেতে পারবেন। এরপর প্রয়োজনীয় কাজ শেষ করে বাংলাদেশের বর্ডার ক্রস করবেন। বন্ধুরা, ইমিগ্রেশন শেষ করে এখন আমি নোম্যান্স ল্যান্ডে আছি। গেদে বর্ডারের ইমিগ্রেশনের পথে হাঁটছি। এখান থেকে ভ্যানে করেও যাওয়া যাবে। জনপ্রতি 40 রুপি করে নেবে। তবে আমার পরামর্শ থাকবে আপনারা পায়ে হেঁটেই চলে যাবেন। 5 মিনিট হাঁটলেই ইমিগ্রেশন পয়েন্টে পৌঁছে যাবেন। গেদে রেল স্টেশনে কিন্তু অনেক দালাল থাকে। তাদের কথায় কান না দিয়ে নিজেই সব কাজ করার চেষ্টা করবেন। তাদের থেকে ফর্ম নিলে আলাদা 50 রুপি খরচ করতে হবে। তবে নিজেই প্রয়োজনীয় সব কাজ শেষ করে ট্রেনে টিকিট কাটবেন। গেদে থেকে শিয়ালদহের টিকিট নেবে 30 রুপি। প্রায় 3 ঘন্টার লম্বা পথ পাড়ি দিয়ে তবেই শিয়ালদহ পৌঁছাবেন। বন্ধুরা, শিয়ালদহ নেমে আগেই ট্যাক্সিতে চড়বেন না। পায়ে হেঁটে রাস্তায় এসে বাসে করে মাত্র 10 রুপিতে নিউ মার্কেট যেতে পারবেন। যারা মির্জা গালিব স্ট্রিট, কলিন স্ট্রিট কিংবা মার্কুইজ স্ট্রিটে থাকতে চান তাদের জন্য এই রুট বেশ সুবিধাজনক ও ঝামেলামুক্ত। বন্ধুরা, ঢাকা থেকে কলকাতা যেতে আমার খরচ হয়েছে সর্বমোট 570 টাকার মতো। ঢাকা থেকে দর্শনা 500 টাকা, সেখান থেকে চুয়াডাঙ্গা ইমিগ্রেশন 30 টাকা এবং গেদে থেকে শিয়ালদহ 30 রুপি। এই মোট 570 টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।